এবার মানব পাচার মামলায় 4 দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মানব পাচারের অভিযোগে দায়ের করা মামলায় আদালত এই নির্দেশ দেন। রোববার 5 মে বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত এই আদেশ দেন। এর আগে মৃত্যু সনদ জালিয়াতির অভিযোগে মিরপুর মডেল থানায় দায়ের হওয়া মামলায় 3 দিনের রিমান্ড শেষে মিল্টন সমাদ্দারকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের সাব ইন্সপেক্টর মোহাম্মদ কামাল হোসেন। এরপর তাকে মানব পাচার আইনের মামলায় গ্রেফতার দেখানো সহ 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক শিকদার মাইতুল আলম। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখন পর্যন্ত 3টি মামলা দায়ের হয়েছে। জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে ও আশ্রমের টর্চার সেলে মানুষজনকে মারধর করার অভিযোগে 2টি মামলা হয়েছে। এছাড়া মানব পাচারের অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি ও আর্থিক অনিয়ম, জমি দখল, নির্যাতন সহ অনেক অভিযোগ ওঠে। এরপরই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। মিল্টন সমাদ্দার সোশ্যাল মিডিয়ায় প্রথম আলোচনায় আসেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম গড়ার মাধ্যমে। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন তিনি ও তার দল। এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সরকারি বেসরকারি নানা পুরস্কারও পেয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে তার এসব কর্মকাণ্ডের ব্যাপক প্রচারণা রয়েছে। চিকিৎসার নামে ব্লেড দিয়ে নিজেই অপারেশন করত মিল্টন। অসহায় ও গুরুতর আহত লোকদের চিকিৎসার নামে মিল্টন নিজেই ব্লেড দিয়ে অপারেশন করত বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। তিনি বলেন, আশ্রমে টর্চার সেল করে বৃদ্ধ মানুষদের নিয়মিত মারধর করা হতো। অন্যের কষ্ট দেখে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন। রোববার 5 মে দুপুরে ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। এ ঘটনার দায় তার স্ত্রী এড়াতে পারবে না বলেও সাংবাদিকদের জানান হারুন অর রশিদ। তিনি বলেন, আলোচিত মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতু হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। মিল্টন সমাদ্দারের স্ত্রী একজন নার্স হয়েও চাইল্ড অ্যান্ড এজ কেয়ারে তার স্বামীর পৈশাচিক কাজের প্রতিবাদ করেনি। ফলে এই দায় এড়ানোর সুযোগ নেই তার স্ত্রী মিতু হাওলাদারের। মিল্টনের অ্যাকাউন্টে 1,08,5,00,000 টাকা আছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে মিল্টনের স্ত্রী মুখোমুখি হন গণমাধ্যমের। বলেন, আইন অনুযায়ী বিচার হবে মিল্টনের। সে দোষী কিনা তা প্রমাণ করবে আদালত। উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি ও আর্থিক অনিয়ম, জমি দখল, নির্যাতন সহ অনেক অভিযোগ ওঠে। এরপরই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। পরবর্তীতে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একাধিক মামলা দায়ের করা হয়। তার মধ্যে ডিবির দায়ের করা মামলায় গত 2 মে মিল্টনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মিল্টন সমাদ্দার সোশ্যাল মিডিয়ায় প্রথম আলোচনায় আসেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম গড়ার মাধ্যমে। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন তিনি ও তার দল। এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সরকারি বেসরকারি নানা পুরস্কারও পেয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে তার এসব কর্মকাণ্ডের ব্যাপক প্রচারণা রয়েছে।